আমি ধর্মরাজ্যে ঢুকতে পারবো না। আর ধর্মরাজ্যের দীক্ষা না নিলে আমি প্রথম স্টেপটাই নেওয়ার ইচ্ছেই প্রকাশ করতে পারবো না। আর তারপর যদি পুরুষোত্তমের চরণাশ্রিত হতে পারি, তবে আমার জীবনে সব আকাঙ্ক্ষা পূর্ণ হয়। কারণ সর্বদেবতার সমাহারে পুরুষোত্তমের আবির্ভাব, তাই তিনির কাছে গেলে সর্বসমস্যার সমাধান পাওয়া যায়। গান হলো না, তুমি দয়াল দয়া করে চালাও আমায় দুহাত ধরে, তোমার কৃপা না পেলে গো পথ দেখাবে কি আমারে। তোমার কৃপা কি করে পাবো, করে পেতে হবে তো। তো যদি পুরুষোত্তমের কর্মে আমি নিজেকে নিয়োজিত করতে পারি, তবে সেই রাস্তাটা আমি নিজেই তৈরি করতে পারবো। তবে তার জন্যই প্রয়োজন আমাদের অভিভাবকদের। আমরা আমাদের পরম সৌভাগ্য যে দাদা এত তাড়াতাড়ি বুঝে ওনার কন্যাকে শ্রী ঠাকুরের সাথে যুক্ত করেছেন। কিন্তু আমাদের একটা দুর্ভাগ্য কি জানেন, আমরা ঠাকুরের চরণাশ্রিত অনেকেই আছি, কিন্তু আমাদের মধ্যে একটা একটা কুসংস্কার এখনো রয়ে গেছে। আমরা মেয়েদের পিছিয়ে রাখি। আপনারা বলবেন কেন, আমরা তো পড়াশোনা করাচ্ছি, ভালো চাকরি করছে, তাহলে পড়া পিছিয়ে কোথায়? না, প্রথম স্টেপেই পিছিয়ে গেছি। ওকে সরিয়ে দিচ্ছি ধর্ম থেকে, ওকে ভালো থেকে বঞ্চিত করছি। দোষটা কার? আমার দোষ। কেন? আমি আমার মেয়েকে সুপথে চালিত করার সুযোগ দিচ্ছি না, ঈশ্বরের সাথে যুক্ত হতে দিচ্ছি না। সব ব্যবস্থা করে দিচ্ছি, ভালো ভালো পড়াশোনা করাচ্ছি, জামা কাপড় দিচ্ছি, খাওয়া দাওয়া করছি, কিন্তু যেখানে তার মঙ্গল নিহিত আছে তার সাথে যুক্ত করতে চাইছি না। কেন? বিয়ে হবে না। কেন? মেয়ের কি কোনো অধিকার নেই ওর নিজেকে জীবনটাকে বেছে নিতে? শুধু ছেলেদেরই আছে? তা হয় না। কারণ এখন এমন একটা পরিস্থিতি দাঁড়িয়ে আছে, একটা মেয়ে যা যা পারে একটা ছেলেও তা পারে। হ্যাঁ, তবে তা ঠাকুর বলছেন যার যার বৈশিষ্ট্যে নিজেকে চালিত করতে। কিন্তু এই বৈশিষ্ট্যকে চালিত করতে হলে আমার সর্বপ্রথম প্রয়োজন শ্রী শ্রী ঠাকুরের চরণাশ্রিত হওয়া। কখনো কখনো দেখবেন যে আমরা মেয়েদেরকে দিতে দিই না বিয়ের কথা ভেবে। কেন বিয়ের কথা ভাববো? একটা জিনিস চিন্তা করে দেখুন, বিয়ের ঠাকুরের দীক্ষা নেওয়ার জন্য বিয়ে ভেঙেছে এরকম কথা কি কোথাও শোনা গেছে? না, শোনা যায়নি। সেটা আমরা তৈরি করে রেখেছি, আর এই তৈরির থেকে আমরা বেরোতে পারছি না। এটা ভুল ধারণা। এটা এটা আমাদের সৎসঙ্গ জগতে যারা আমরা আছি শ্রী ঠাকুরের চরণাশ্রিত, তাদেরকে আমাদের বুঝতে হবে যে মেয়েরা হচ্ছে সর্বশক্তির, ওরা হলো শক্তিশালী। কারণ যত পৃথিবীতে বড় বড় কাজ হয়েছে মেয়েদের মায়েদের মাধ্যমে হয়েছে। তার জন্য শ্রী শ্রী ঠাকুর প্রতিটা মুহূর্তে আমাদের মায়েদের জন্য নানান ধরনের বই পুস্তক লিখে গেছেন। আপনারা জানেন আছে নারীর নীতি, নারীর পথে, দেবী সত্য, বিবাহ বিধারণা, এগুলো কিন্তু সব মেয়েদের জন্য। কেন দিয়েছেন? এগুলো পড়ে যাতে বুঝতে পারে যে একটা মেয়েকে কিভাবে তৈরি হতে হবে পরবর্তী জীবনের জন্য। তার জন্যই তো চাই আমাদের পুরুষোত্তমের আশ্রিত হওয়া। আর সেখানে গেলে কি হয় জানেন, মানে যে সর্ব সমস্যার সমাধান পাওয়া যায়। আমাদের মধ্যে অনেক রকমের অনেক ভুল ত্রুটি থাকতেও পারে, সমাধানটা কোথায় পাবো? ওই সেখানে একটাই পথ আছে, সদ্গুরু শরণাপন্ন হওয়া। ঠাকুর বলছেন না, সদ্গুরু শরণাপন্ন হও, সত্তান মনন করো, আর সৎসঙ্গের আশ্রয় গ্রহণ করো। আমি নিশ্চয়ই বলছি তোমাকে আর তোমার উন্নয়নের জন্য ভাবতে হবে না। তো একটা জিনিস চিন্তা করুন, এই যে আজকে এই যে মেয়েটা দীক্ষা নিল, সেটার জীবনটা এই আজকের থেকে তৈরি করার একটা সুযোগ পেয়ে গেল। এখন কর্তব্য হচ্ছে অভিভাবকদের, উনারা যাতে মেয়েটাকে একটু পোষণ দেন ঠাকুরের ব্যাপারে, কিভাবে সে এগিয়ে যেতে পারে। যদি এই যে এককে ধরে চলতে পারে, তবে সবই ওর মধ্যে এসে যাবে। পড়াশোনা হোক, চাকরি বাকরি হোক, যাই চাই সেটা পূর্ণ হয়ে যেতে পারে। তাছাড়া কিন্তু হওয়া সম্ভব নয়, কারণ এককে ধরলেই সব সমস্যার সমাধান হয়। এবার আমার একটা কথা এই মুহূর্তে মনে পড়ছে। রেলওয়ে কর্মচারী ছিলেন হরিসাধন দা। তিনি ঠাকুরের কাছে এসছেন, খুব ভালো চাকরি করতেন, কিন্তু ওনার শরীরের এমন শারীরিক অবস্থা ছিল, জরাজীর্ণ অবস্থা হয়ে গেছিল। পরনের কাপড় চোপড় দেখে ঘৃণা করত মানুষ। কেন? তিনি হতাশা হয়ে গেছিলেন, অথচ তিনি ঠাকুরের চরণ আশ্রিত। ঠাকুরকে প্রণাম নিবেদন করে বলছেন, ঠাকুর আমার মনটা ভীষণ খারাপ ঠাকুর, আমি রেলওয়েতে চাকরি করি, অথচ আমার এমন পরিস্থিতি,
আমি ঘুমোতে পারি না ঠাকুর, আমি যখনই ঘুমোতে যাই মা এসে আমাকে তাড়া করে, মা কালী এসে আমাকে খড়গ হস্তে আমাকে তাড়া করে, আমি ঘুমোতে পারি না। আমার অবস্থা নেই, যেখানেই যাচ্ছি শুধু দেখছি মা কালী এসে আমাকে তাড়া করছে খড়গ হাতে। আমি কি করব দয়াল? ঠাকুর বলছেন একটা কাজ করতে পারবে, আমাকে সবজি খাওয়াতে পারবে প্রত্যেক মাসে মাসে। তিনি বোধহয় সম্ভবত আসানসোলের ছিলেন, অনেক আগে আমি শুনেছি, তো সম্ভবত আসানসোলের ছিলেন। বলতে তুই প্রত্যেক মাসে আমার জন্য সবজি আনতে পারবি? আগে পারবো ঠাকুর। চলে গেলেন হরিসাধন দা। প্রত্যেক মাসে মাথার মধ্যে করে ঝুড়ি দিয়ে দিয়ে সবজি এনে ঠাকুরকে দিতেন। এরকম দেওয়ার পর 2বার 3বার যাওয়ার পর যখন তিনি আসছেন ঠাকুর বাড়িতে, সবাই অবাক হয়ে যাচ্ছে হরিসাধন দার চেহারা দেখে। কোথায় উনাকে দেখেছিলেন কিরকম আর এখন দেখা যাচ্ছে কিরকম। এত সুন্দর উনার চেহারা, এত সুন্দর দেহের গঠন, এত সুন্দর বেশভূষা, এগুলো দেখে সবাই স্তম্ভিত হয়ে গেলেন। এসে ঠাকুর বলছেন, কিরে মা এসে তোকে তাড়া করে নাকি? বলছে, না ঠাকুর, এখন আমাকে তাড়া করে না ঠাকুর, আমি খুব সুন্দর ঘুমোতে পারি, আমি চলাফেরাও করতে পারি, আমাকে কোনো কিছুই অসুবিধা করছে না। ঠাকুর মুচকি হেসে বলছেন, পরম পিতার দয়া বেঁচে গেলে। এই যে কথাটা বলার অর্থ কি জানেন? ঘটনা বলছি, তুই যে বললাম সর্বদেবতার সমাহারে পুরুষোত্তমের আবির্ভাব। এখানে কালী, দুর্গা, বিষ্ণু, শিব, যাকে আপনি আরাধনা করুন না কেন, উনাকে যদি সাথে যুক্ত থাকলে আমি সবাইকে পেয়ে যাব। তখন আমাকে কেউ যন্ত্রণা দেবে না, আমি তো এক এবং অদ্বিতীয়ের সাথে যুক্ত আছি, আর কেউ হিম্মত নেই আমাকে টলাতে পারে। যখন মানুষের অবসাদ ঘটে, জীবনের বাঁচার আর কোনো রাস্তা থাকে না, সে যদি তখন পুরুষোত্তমের চরণাশ্রিত হওয়ার সৌভাগ্য পায়, তখন কিন্তু সে একটা নতুন জীবন পায়। আমি ছোট্ট ঘটনা বলি একটা, কারণ সময় তো কম। আমেরিকার এক দাদা, ওনার না 16টা জাহাজের মালিক এবং 8টা ইন্ডাস্ট্রির মালিক, এত বড় লোক। সাথে কি ছিল জানেন? 31টা কেস ছিল। 31টা, মাস তো 30 দিনে হয়, ওনার 31টা কেস ছিল। প্রত্যেক দিনই থাকতো, একদিন মাসে 2টো থাকতো। তো তিনি হতাশাগ্রস্ত হয়ে গেছেন, স্ত্রী ডিভোর্স দিয়েছে, কেউ তার সাথে কথা বলে না। রাস্তা দিয়ে যখন যায় তখন রাস্তার লোকেরা ওনাকে কথা বলে না, কারণ প্রতিবেশীর সাথে ওনার কেস চলছে, কি করে উনি কথা বলবেন? কেউ তো কথা বলে না। তো উনি এরকমই দিন কাটাচ্ছেন, এরকম যাচ্ছে, হতাশাগ্রস্ত হচ্ছেন, প্রায় সুইসাইড অ্যাটেম্প করছেন, আজ মরবো কাল মরবো, এরকম করে করে ওনার দিন কাটছে। আর এক একদিন ভাবছেন, আমাকে বাঁচানোর জন্য কি কেউ নেই? এই দুনিয়াতে কি কেউ নেই? যীশু খ্রিস্ট চলে গেছেন, পরবর্তী কি কেউকে রেখে যাননি যে আমার মতো অসহায় কাউকে বাঁচাতে পারে? এরকম চলছে ওনার দিন। একদিন এই দাদার সাথে ওনার দেখা হয়েছে। উনি ছিলেন আমাদের ঠাকুরের চরণাশ্রিত। তো তিনি বলছেন, সাহেব আমি আপনাকে একটা কথা বলবো, আপনি শুনবেন? ওনার সাথে ওনার খুব ভাব ছিল। তো উনি মধ্যে মধ্যে ওনার দুঃখের কথা ওনাকে বলতেন। ওই সুযোগে আমাদের সৎসঙ্গীদের কিন্তু একটা পাওয়ার আছে, আমরা কিছু করি না করি, আমরা কিন্তু একটা ওত পেতে বসে থাকি, যদি কখনই পাই তখন তোমাকে আমি ঠাকুরের সাথে যুক্ত করবো, এটা একটা ধারণা আমাদের বসে মনের মধ্যে। সে কাজে লাগাতে পারি না পারি, এটা আমার অক্ষমতা হোক সক্ষমতা হোক, কিন্তু আমাদের ইচ্ছা একটা পোষণ করে ভিতরে ভিতরে। তো যাই হোক, সেই দাদা ওই সুযোগ পেয়ে গেলেন, পেয়ে বলছেন, সাহেব আমি একটা কথা বলবো, আপনার এই সমস্যার সমাধান একজনই দিতে পারেন। দিতে পারেন? কোথায়? কে? আমাকে এক্ষুনি নিয়ে চলো। হবে না সাহেব, আপনি চলুন, এটা ইন্ডিয়াতে আছে, দেওঘর ধামে। আপনি পারবেন যেতে? পারবো, আমি এখন বলো, আমি এখনই চলে যাব। উনি যাই হোক ব্যবস্থা করে, আমি সংক্ষেপে বলছি, ব্যবস্থা করে উনি ইন্ডিয়াতে আসলেন। তিনি কলকাতার থেকে সোজা দেওঘর আসলেন। দেওঘর আসার পর উনি ভাবলেন, আমি একটু পরিষ্কার হয়ে যাই, কারণ দাড়ি টাড়ি গজিয়ে গেছে তো, আর ওনার মানসিক অবস্থা ভালো ছিল না। যাবো বলছে ঠাকুরের কাছে, চলে যাই ঠাকুরের কাছে, একটু সেজে গুজিয়ে যাই। এসে উনি সেলুন করছেন, কোথাও সেলুন পাচ্ছেন না। ভাবছেন, এটা কি রে বাবা, কি জায়গায় আসলাম, মাটির দলা, রাস্তার মধ্যে এত নোংরা পিছড়ি জায়গা, এগুলোর মধ্যে ঠাকুর। আচ্ছা যাই হোক, বলছে এসেই যখন গেছি দেখা করেই যাব।
তো একটা সেলুন পেলেন, তাও কি রাস্তার মধ্যে। ছোট্ট একটা এই গ্লাসের আয়না যে গ্লাস, যে ওই গ্লাসটা ছিল ছোট্ট ফ্রেমের মধ্যে। আর একটা চেয়ারটাও নড়চড় করছে, মানে ভালো করে বসলে ভেঙে পড়ে যেতে পারে। তো তিনি আবার ওই যে সেলুনে গেলেন, সেই সেলুনের কর্মকর্তা বলছেন, আপনি কি করলেন? ওই চুলদাড়িটা আমার কেটে দাও। আপনি কোথায় বসবেন? ইটে বসবেন না চেয়ারে বসবেন? চেয়ারটা হেলাধুলা করে, ইটটা শক্ত আছে, যেটাতে ভালো বুঝেন করে। বলে এটা কি বলছে, আমি ইটে কি করে বসবো, আমি একজন সাহেব। আর চিন্তা করে দেখুন, এত প্রাচুর্যের মালিক, যার 8খানা জাহাজ, 16টা ইন্ডাস্ট্রি, এগুলো কি ভাবা যায়? তারপর তিনি বললেন, আমি চেয়ারেই বসবো। বললেন, শুনুন, চেয়ারটা ভালো করে ধরে বসবেন, যদি পড়ে যান আমাকে কিছু বলতে পারবেন না। যাই হোক, উনি বসেছেন। বললেন, আচ্ছা শুনুন তো, সাহেব বলছেন, আপনাদের ঠাকুর কিরকম ঠাকুর? আর জায়গা পেলেন না, এত নোংরা বিছিয়ে একটা জায়গায় এসে তার শেষ পর্যন্ত আস্তানা গাড়লেন। এটা কি ধরনের ঠাকুর আপনাদের? সুন্দর আমেরিকাতে থাকতেন, কত সুন্দর লোকজন আসতো, পয়সাও পেতেন, তাছাড়া সমস্যা সমাধান দিলে যে যাই বলতো, যে তিনি যাই চাইতেন তাই পেতেন। আর এখানে আসলেন এমন একটা জায়গা, একটা সেলুন খুঁজে পাচ্ছি না, রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যেতে হচ্ছে, ঘোড়ার গাড়ি। এগুলো কি সম্ভব? এগুলো কি ভালো মানুষ আসতে পারে? তো ওই সেলুনের কর্মকর্তা কাজ করছে আর খুব রাগছে, ওর প্রভুর নামে নিন্দা করছে, যারাও, আমি তোমাকে সুযোগ পেলে ঝাপটা মারবো। আরো বলছেন, সুযোগ দিয়ে যাচ্ছেন, শেষ মুহূর্তে এসে বলছেন, আপনাদের ওখানে কেন যাননি? আপনাকে একটা কথা বলি সাহেব। বলো, কি বলবে? আচ্ছা, আপনি সোজা আমেরিকা থেকে দেওঘর এই প্লেনে চলে আসবেন না কেন? কেন আপনি এই কলকাতাতে নামলেন? এটা কি বলছো তুমি? এখানে কি এয়ারপোর্ট আছে নাকি আমি যে নামবো? তো এই তো আপনি জায়গায় আসলেন, তো এই মাথার মধ্যে আপনার এই বুদ্ধিটুকু নেই? আপনাদের এখানে মহাপুরুষরা জন্ম নেবে কি করে? ওখানে কি কোনো ভালো মা আছে? বলে, এইটা কি বলছে? আরে ভালো মা না থাকলে ভালো সোল, বুঝেন তো, আত্মা। আপনি তো ইংরাজ মানুষ, তো এগুলো তো আপনি ইংরাজি কথা ভালো ভালো পারেন, কিন্তু আমি তো আর এত ইংরাজি জানি না। তবে এটা বলছি, সোল জানি, আত্মা। তো ভালো আত্মা আসতে হলে ভালো মায়ের প্রয়োজন। তো আপনাদের এখানে তো ভালো মা নেই, তাই ঘুরে ফিরে ইন্ডিয়াতেই ঠাকুর, মানে এই অবতারদের জন্ম নিতে হয়। তাই তো এই এবার পুরুষোত্তম জন্ম নিয়েছেন। সেই সাহেব ভাবছে, একজন সেলুনের কর্মকর্তার যদি এতটুকু জ্ঞান থাকে, তাহলে অন্যরা যে কি হতে পারে, আমার বাপু আর কিছু বলার নেই, আমি তার থেকে কেটে পড়ি। উনি কি করলেন, চোলটা কেটে কোনো মতে উনি বেরিয়ে আসলেন, আর ভালো করে অ্যাড্রেসটা জোগাড় করে তারপর ঠাকুর বাড়িতে গেলেন। আমি একটু মধ্যে কথা বলি, যদি বললো যে যে ভালো মায়ের দরকার, তার জন্য ওই যে আবার প্রথম দিকে লাইনটায় আসছি, এই যে আজকে যে মাটা, এই যে আমার ছোট্ট মামনিটা যে দীক্ষা নিল, এই যে এটা তো ও তো একদিন মা হবে মেয়ে থেকে, এই যে মাটা কি করে হবে, এই তৈরি করার রাস্তায় সব দীক্ষা নেওয়া, পুরুষোত্তমের সাথে যুক্ত হওয়া। তার জন্যই তো ভালো ভালো সোলগুলো আমাদের ঠাকুরের চরণাশ্রিত হয়ে যারা ঠাকুরের পথে চলছে, তাদের ঘরেই এরকম কোনো সন্তান আসতে পারে, যাদেরকে দিয়ে আমরা কোনো ভালো কিছু সমাজের জন্য, রাষ্ট্রের জন্য ভাবতে পারি। যাই হোক, আমি আবার প্রসঙ্গে আসছি। কি হলো, তিনি গেলেন ঠাকুর বাড়িতে, ঠাকুরকে প্রণাম করছেন, করে দেখলেন ওনার খুব ভালো লাগলো। একটা শুধু মনের মধ্যে খটকা, যে ভেবেছিলাম ঠাকুর অন্যরকম হন, যে স্বাস্থ্য এরকম ছিলেন না, শুনেছি ওরকম ছিলেন, যাই হোক সাধারণে ছিলেন উনি। কিন্তু এখানেও দেখে এসছি, দেখে বুঝতে পারছি না যে ইনি ঠাকুর সত্যি কি পারবেন আমার সমস্যার সমাধান করতে। তো আচ্ছা, যাই হোক, ঠাকুরকে একটু লোভ দেখাই, যদি লোভে বসে যদি উনি কিছু একটা করেন। বলছে, ঠাকুর আপনার আশ্রমটা খুব ভালো, কিন্তু কষ্ট হচ্ছে কি জানেন আপনাকে দেখে, এই ঠান্ডার মধ্যে আপনার শরীরে কিছু নেই, আপনি খালে গায়ে একটা পাতলা ধুতি পরে বসে আছেন, আপনি বলুন তো আমি আপনাকে দামি দামি ড্রেস এনে দেব। আরেকটা দেখছি আপনার আশ্রমে খুব খারাপ দুরূহ অবস্থা, খাওয়া পাচ্ছে না, এই রাস্তাঘাট এত বাজে, আপনার এই আশ্রমে দেওয়াল টেওয়াল কিছু নেই,
ঘর দুয়ার কিছু নেই, এগুলোর মধ্যে আপনি বসে আছেন ঠান্ডার মধ্যে আর কাঁদছেন। তো আপনি বলুন আপনার কি লাগে? শুধু আমার একটা সমস্যার সমাধান আপনি করে দিন। উনি ডিল করছেন ঠাকুরের সাথে। আসলে ওনারও তো দোষ নেই। আমরাও যখন দীক্ষা নেইনি, অনেক রকমের অনেক কথা বলেছি, এখনো বলছি। এখনো অনেকে অনেক রকমের, আমরা ফেসবুকে অনেক রকমের কমেন্ট পাচ্ছি, অমুকের নামে অমুকের লাগে। কেন জানেন? কারণ আমি নিজে তৈরি হতে পারিনি। আর আমি ঈশ্বরকে নিয়ে ছলনা কষছি, কি করে কষা যায়। কিন্তু আমি আমাকে নিয়ে, ওই যে দেখুন অবিন দাদার কথাটা বলি, অবিন দাদাকে নিয়ে মধ্যে একটা কিছুদিন আগে একটা আপনারা জানি না ভিডিওটা পেয়েছেন কিনা, ওই অবিন দাদাকে নিয়ে অবিন দাদা একটা ভিডিওর মধ্যে বলেছেন, ওই যে আমার ঠাকুর যখন ছিলেন, ঠাকুর এত দামে গাড়ি চলতেন, আমার পূর্বপুরুষরা সবাই এরকম সাহেবের চালে চলেছেন, এগুলো অবিন দাদা বলছেন। সবাই ভিডিওটা পেয়েছেন, আপনারা অনেকেই দেখেছেন। কারণ আমাদের একটা কি জানেন, আমরা ওই যে মানে বৃষ্টি বৃষ্টি জিনিসগুলো আমাদের চোখের মধ্যে ভাসে বেশি। আরেকটা পরবর্তী ছিল, যাই হোক, তো সেটাতে আমি আসছি না, আমি একটাতেই বলছি, সময় তো কম। আসার পর কি হলো জানেন, ওই ভিডিওটার মধ্যে ছিল যে ঠাকুর থাকতে এত দামে গাড়ি চলেছিল, এত কোটি টাকার, এত কোটি টাকার। এগুলো যে, এগুলো বলার পর কি হলো, তো এটা একটা আমি সংক্ষেপে এখন বলার সময় নেই। তো বলছেন যে ভিডিওটা ভালো করে দেখবেন আর সময়গুলো লিখে নেবেন। অবিন দাদা যে বলছেন কথাগুলো আর সময়টা, আগের সময়টা যে অবিন দাদা যে বলেননি, এটাই প্রমাণ। যে যে তারিখগুলো, এই গাড়িটা কখন কিনা হয়েছিল, কত ইংরেজিতে, সেটা মিলিয়ে নেবেন, তাহলেই আপনার রেজাল্ট আপনি পেয়ে যাবেন প্রশ্নের উত্তর। তো এগুলো আমরা দেখতে চাই না, যার ফলে আমরা ওই সংকীর্ণ অবস্থায় দীক্ষা নিয়েও চলে আছি, জায়গায় আছি। বলছেন না, যে তিমিরে আছে সেই তিমিরেই থাকবে, যদি ধরেও না ধরতে পারে। যাই হোক, তো সেখানে যাওয়ার পর তখন ঠাকুর বলছেন, আপনার কি হয়েছে দাদা? ও সাহেব বলুন আপনার কি হয়েছে? বলছেন আমার এই 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 কেস। বলছেন ঠিক আছে, আপনি এক কাজ করুন, আমি একটা কথা বলবো, আপনি রাখবেন? হ্যাঁ রাখবো, আপনি বলুন। 3 শব্দ করে বলুন, আমি বামুনের ছাওয়াল, আপনি 3টা শব্দ করে বলুন, আমি রাখবো 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 ঠাকুর। তখন এই ইয়ে ভাবছেন যে না, তাহলে তো একটা সুযোগ আছে, আমি বলি, আর নিশ্চয়ই তো চাবেন অনেক কিছু, দিয়ে দেবো সব, আমার তো পয়সার অভাব নেই, শুধু আমার সমাধান চাই। যাই হোক, তখন ঠাকুর বলছেন, আপনি ঘরে গিয়ে প্রথম গিয়ে আপনার শ্বশুর বাড়িতে যাবেন, স্ত্রীকে মিষ্টির প্যাকেট দেবেন, দিয়ে বলবেন ঠাকুর বাড়ি থেকে এসছি, ঠাকুরের কাছে থেকে প্রসাদ নিয়ে এসছি, তুমি এগুলো নাও, তোমরা সবাই এগুলো খাবে। আর পাড়াপড়শি প্রত্যেকটা ঘরে ঘরে যাবে, গিয়ে একটা মিষ্টির প্যাকেট দেবে, আর কি করবে বলবে, আপনারা যাবেন আমার ঘরে, আমি ঠাকুরের একটু নাম সংকীর্তন করব, আর সবাইকে খাওয়াবেন সেদিন। বলছেন আর আপনার কি কি দেবো? আমাকে আর কিছু, আপনার এগুলো বলুন। আপনি আরো বেশ কয়েকটা কথা ছিল, তো বলছেন পারবেন? তখন না চোখ দিয়ে জল ভরছে, যে আমি বললাম আপনার আস্তরটা সোনায় মরে দেব, হিরে যদি চান হিরে দিয়েও খোঁচে দেব আমি, তথাপি এইগুলো চাচ্ছেন উনি, আমার ভালো চাচ্ছেন, আমি কি করে মিলবো? আর কেসগুলো দেখবেন কি হয় আপনার। যাই হোক, উনি ঘরে চলে গেলেন চোখের জল ফেলতে ফেলতে দীক্ষা নিয়ে। তিনি ঠাকুরের কথা মতো সেই কাজগুলো করলেন। করার পর দেখা গেল স্ত্রী ঘরে আসলো, পাড়া প্রতিবেশী প্রত্যেকে আসলো, 31টা কেস নিমিষে চলে গেল। সবাই বললো, দাদা ওই সাহেব আপনি এক কাজ করেন, আপনার এই কেসগুলো মিউচুয়াল করে আমরা এগুলো উঠিয়ে নিয়ে তিনি একটা জীবন পেলেন। এই যে আমি সংক্ষেপে ঘটনাটা বলার মানে কি জানেন, তার জন্যই পুরুষোত্তমের কাছে আসা, তার জন্যই পুরুষোত্তমের কাছে এসে তার মতো করে আমাকে তৈরি করে তার মতো করে চলা, তাহলেই আমি জীবনের সঠিক দিশা পেয়ে যাব। তুমি যাহা দাও তাই মোর ভালো, আমি যাহা চাই ভুল, আধারের পাশে রাখিয়াছ আলো, ও কুলের পাশে কুল। বন্দে পুরুষোত্তম।